প্রত্যেকটা সিনেমায় পরপর বাইরের দেশে আর্টিস্ট নিয়ে কাজ করা হয় নায়িকাদের নিয়ে, তখন একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগে, কারণ আমাদের দেশে কি তাহলে নায়িকা নেই? ব্যাপারটা ওরকম মনে হয় আমার কাছে। দূরপানে এক ঢিলে দুই পাখি মারা যেটাকে বলে, আমি প্রোগ্রামও করেছি প্রচুর, আবার এদিকে প্রচুর পরিমাণে ঘুরেছি আমি। সামনে যে কাজগুলো আসছে সবই সিনেমা, এবং অনেক সারপ্রাইজ আছে, ধামাকা আছে। ওকে, এখন সেগুলো না বলি তাহলে নষ্ট হয়ে যাবে। সারপ্রাইজ তো বলা যায় না, সারপ্রাইজ তো আসলে বললে সারপ্রাইজ থাকবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। মন্দিরকে আমরা বেশ দেখতে পাই সোশ্যাল মিডিয়াতেই যে দেশের বাইরে কি সুন্দর সুন্দর ছবিগুলো পোস্ট করা, স্পেশালি নিউ ইয়র্কে, ইউএস এর বিভিন্ন স্টেটে। নিউ ইয়র্কে কি আসলে মানে আমেরিকাতে কখনো সেটেল হওয়ার ইচ্ছা আছে নাকি শুধু ঘুরতে যাও ওখানে? শুধু ঘুরতে যাওয়ার ইচ্ছা। সেটেল হওয়ার, মনে করো এটা একটা সিম্পল লজিক, যদি আমি সেটেল হওয়ার ইচ্ছাই হতো, তো এটা আমি এখনই সিনেমা স্টার্ট করেছি, মিডিয়াতে একদম টানা কাজ করছি, তাহলে তো আমি এটা করতাম না, আমি ওখানে সেটেল হয়ে যেতাম। তো এদিকে সবাই বলছে ওদিকে সেটেল, আবার এদিকে কাজ করে, কোনটার সাথে কোনটা মেলে না, তাই না? তো ওখানে আমি ঘুরতেই যাই, আর ঘুরতে থেকে বড় কথা হচ্ছে আমি ওখানে এই ইন্টেনশন নিয়ে কখনো যাইনি যে ঘুরতে যাচ্ছি। আমার প্রতিবার আমার কাজ, আমার প্রোগ্রাম পড়েছে, আমার ওখানে গিয়ে পারফর্ম করতে হয়েছে, আমার অ্যাওয়ার্ড পেয়েছি কাজল লেখার জন্য প্রচুর, তো বারবারই যেতে হচ্ছে। তার দূরপানে এক ঢিলে দুই পাখি মারা যেটাকে বলে, আমি প্রোগ্রামও করেছি প্রচুর, আবার এদিকে প্রচুর পরিমাণে ঘুরেছি আমি। আচ্ছা, আরেকটা সিক্রেট দর্শকদের বলতে চাই, সেটা হচ্ছে মন্দিরাকে অনেকে ঐশ্বরিয়ার সাথে কম্পেয়ার করে, দিয়া মির্জার সাথে কম্পেয়ার করে, আরেকটা নায়িকা যেন কেউ রশ্মিকা মান্দানা, রাইট? তিনটা নায়িকার কিছু কিছু অংশ দিয়ে কি মন্দিরা চক্রবর্তী? একদমই না, আমার কিন্তু তাই লাগে। আমি তো পুরো আমার মতো, এখন আমি জানি না আসলে আমার হয়েছে কি, কেউ যদি একটা নায়িকাকে নিয়ে সবসময় বলতো তাহলে আমি বিশ্বাস করতাম যে না ওকে ফাইন, এটা একজনের নামে সবাই বলছে, তার মানে কিছু না কিছু আছে। কিন্তু আমি কনফিউজড হয়ে যাই যখন এই তিনটা ব্যক্তিকে নিয়ে বলে, কারণ তিনটা ব্যক্তি তিন রকমের দেখতে, অসম্ভব সুন্দরী তারা। তখন মনে হয় আমি তো দেখি আমি আমার মতো, আমি তো কারোর সাথে মিল খুঁজে পাই না। ডেফিনেটলি তুমি তোমার মতো, সবাই সবার মতো, কিন্তু থাকে না যে কিছু কিছু জিনিস একটু সিমিলার হয়, কিছু মিলে যায়, এবং আমার কাছে তাই লাগে, যেহেতু তুমি আমার সামনে আছো আমি দেখছি, তো আমার কাছে এরকমটা লাগে যে এক একজনের এক একটা পার্ট তোমার সাথে আছে, পেয়েছো তুমি। আচ্ছা, তো সিনেমাতে যেহেতু কাজ করছো, সামনে সিনেমা নিয়ে অনেক দূর এগিয়ে যাবে, তো এই মুহূর্তে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা আসলে তোমার কাছে কেমন, মানে কাজ করার অনুকূলে কিংবা সবকিছু মিলে কেমন দেখছো? একদমই কাজ করার অনুকূলে আছে। বিগত কয়েকটা বছর টানা প্রত্যেকটা সিনেমা খুবই ভালো গিয়েছে, সুপারহিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে। তো আর আমাদের বাংলাদেশের মানুষরা হলমুখী হয়েছে, তাদের জন্য বেসিক্যালি সিনেমা হিট হচ্ছে, তারা তো দেখতে যায় বলেই দর্শকরা আমাদের সাথে আছে, এবং প্রচুর ভালো ভালো গল্প আসছে, কন্টেন্ট বানানো হচ্ছে। তো আমার কাছে সবকিছু মিলে আমি প্রচুর আশাবাদী। আবার একটা দিকে একটু আমার মানে আফসোস লাগে যে, যেমন আমাদের দেশের আর্টিস্টরা বাইরের দেশে গিয়ে কাজ করছে, দ্যাটস ফাইন, আবার তাদের দেশের আর্টিস্টরা আমাদের দেশে এসে কাজ করছে, সেটাও ঠিক আছে। কিন্তু এটা যদি প্রত্যেকটা সিনেমায় পরপর বাইরের দেশে আর্টিস্ট নিয়ে কাজ করা হয় নায়িকাদের নিয়ে, তখন একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগে, কারণ আমাদের দেশে কি তাহলে নায়িকা নেই? ব্যাপারটা ওরকম মনে হয় আমার কাছে। এছাড়া সবকিছু একদম ঠিকঠাক। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।